चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमः। कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुती देवी तं नमामि। वृंदायै तुलसी देव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रतिदेवी सत्यवत्यै नमो नमः। प्रेमोन्मादं सदानन्दं संकीर्तनपरायणं आर्यशीलं द्विजश्रेष्ठं वाणीनाथ नमाम्यहम्। जय गुरु जय ठाकुर बाणी। আজকের এই পূর্ণ তিথি, এই পূর্ণ লগ্নে শ্রী শ্রী গুরু পূর্ণিমা উপলক্ষে যারা ভক্তবৃন্দ এখানে শ্রী শ্রী রাধা গোপীনাথ অঙ্গনী গুরু আশ্রমে উপস্থিত হয়েছেন, অনেক বাধা বিপত্তি পেরিয়ে অনেক প্রতিকূলতাকে রেখে তারা সবাই ভাগ্যবান ভাগ্যবতী। গুরু আশ্রমে আসা, শ্রী শ্রী রাধা গোপীনাথ দর্শন, শ্রী শ্রীকৃষ্ণের প্রতিনিধি স্বরূপ গুরুকে দর্শন, গুরুর কথা শ্রবণ, ভক্ত কথা শ্রবণ, এই সব কিছু পূর্ব জন্মের সুকৃতির ফলস্বরূপ। সবার সেটি হয় না। তাই আপনারা এতক্ষণ গুরু তত্ত্ব সম্বন্ধে অনেক মূল্যবান কথা শুনেছেন, সেটি আর বলার অপেক্ষা রাখে না। আর সময় অত্যন্ত কম, সময় গড়িয়ে যাচ্ছে, তাই সেদিকে আর বলার নেই। সবই শুনেছেন, এখন শুধু শোনাটা শোনার মতো যদি হয় তাহলে জীবনকে পাল্টিয়ে দিতে পারে। আমরা যেটি শুনি সেটি যদি হৃদয়ঙ্গম করি, সেটি গীতার কথা হোক, বাগবতের কথা হোক, গুরু বাক্য হোক, যে কোনো গ্রন্থের কথা হোক, ভক্ত কথা হোক, বৈষ্ণব কথা হোক, সেটি শুধু শোনার মতো শুনলে হবে না, সেটি শুনতে হয় হৃদয়ঙ্গম করে। তার থেকে একটি কোণাও যদি হৃদয়ে রাখা যায়, জীবনের সাথে সম্পৃক্ত করা যায়, তাহলে সেটি মঙ্গলদায়ক, কারণ তাতে সর্ববিধ মঙ্গল নিহিত। তাই চেষ্টা করবেন, যখন যেখানে কৃষ্ণ কথা হয়, ভগবত কথা হয়, ভক্ত কথা হয়, সেখানে মনোযোগ সহকারে শোনার জন্য।